আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল তরঙ্গ হামলা। যারা ইরানকে ধ্বংস করতে চায় তারা ইতিহাস জানে না। যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না। ইরান। দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল তরঙ্গ হামলা। আইআরজিসি জানায় তারা ৩ ধরনের মিসাইল ও ১ ধরনের হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার ৩৪তম মিসাইল তরঙ্গ পাঠিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে মার্কিন সেনা ও ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ হামলাকে ইরানের পক্ষে ৩৪তম মিসাইল তরঙ্গ হামলা হিসেবে অভিহিত করছে। মঙ্গলবার ১০ মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে আইআরজিসি এসব হামলার তথ্য প্রকাশ করে। আইআরজিসি জানায় তারা ৩ ধরনের মিসাইল ও ১ ধরনের হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার ৩৪তম মিসাইল তরঙ্গ পাঠিয়েছে। যারা ইরানকে ধ্বংস করতে চায় তারা ইতিহাস জানে না। পোস্টে ইরানের প্রেসিডেন্ট লেখেন, ইরান কমপক্ষে ৬,০০০ বছরের পুরনো একটি সভ্যতার উত্তরাধিকারী। ইতিহাসের পরীক্ষার মধ্য দিয়ে কোনো শক্তি কখনও এই ঐতিহাসিক নামটি মুছে ফেলতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা ইরানকে ধ্বংস করার ভ্রান্ত ধারণা নিয়ে আগ্রাসন চালাচ্ছে তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। মঙ্গলবার ১০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাসুদ পেজেশকিয়ান লেখেন, যারা বিশ্বাস করে আমাদের দেশকে ধ্বংস করতে পারবে তারা ভুল ধারণা নিয়ে কাজ করছে। পোস্টে ইরানের প্রেসিডেন্ট লেখেন, ইরান কমপক্ষে ৬,০০০ বছরের পুরনো একটি সভ্যতার উত্তরাধিকারী। ইতিহাসের পরীক্ষার মধ্য দিয়ে কোনো শক্তি কখনও এই ঐতিহাসিক নামটি মুছে ফেলতে পারেনি। আরও লেখেন, আক্রমণকারীরা এসেছে এবং চলে গেছে, ইরান টিকে আছে। যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না। ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে যে দাবি করেছেন, তার জবাবেই এ কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইরান মঙ্গলবার ১০ মার্চ ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি হতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে যে দাবি করেছেন, তার জবাবেই এ কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। তেহরান থেকে এএফপি এ খবর জানায়, ট্রাম্পের শীঘ্রই যুদ্ধ শেষ হবে এমন মন্তব্যের পর আগের দিনের তেলের দামের তীব্র ঊর্ধ্বগতির কিছুটা সংশোধন হয়। এর আগে ইরানের হামলার কারণে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম দ্রুত বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পরই ইরান জাহাজ চলাচলের ওপর হামলা শুরু করে। ইরানের একটি তেল ডিপোতে হামলা এবং সৌদি আরব ও বাহরাইনের তেল অবকাঠামোর ওপর হামলার পরও তেলের দাম বেড়ে যায়। তবে ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপে গ্যাসের দাম বাজার খোলার সময় ১৫% কমে যায় এবং এশিয়ার শেয়ার বাজার সোমবারের ধস থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। তবুও উদ্বেগ এখনও রয়ে গেছে। দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি কাতারের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।